গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, মোটামুটি আছি। যাই হোক, সকাল এখন 9টা বাজে। 9টার সময় দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে। আজকে শ্যাম্পু করব বলে একটু তাড়াতাড়ি করে নিলাম সকালবেলাতেই গিজারটা চালিয়ে, যেহেতু বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নয়, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, আবার ভোর থেকেও দেখলাম বৃষ্টি হয়েছে, সকালেও 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছিল। সেই জন্য শ্যাম্পু প্রথমে করবো ভেবেও তারপর ভাবলাম আজকের ওয়েদারটা ভালো নয়, করবো না, কিন্তু ওবেলা একটু বেরোতে হবে, সেই জন্য করলাম। আর তারপর ওবেলায় মা, আমি, দিদি একটুখানি পুজোর কেনাকাটা করতে বেরোবো সামনেই দোকান থেকে। তো পুজো তো আর কিছুদিন বাকি, আর আমাদের যেহেতু পুরো রান্না আছে, এরপর রান্না পুজোর একটা ব্যাপার আছে, তারপর আমার বার্থডে আছে সামনেই, এই সমস্ত কিছুতে পুজোর কেনাকাটাটা আরও পিছিয়ে যাবে। আর পুজোর ঠিক মুখে মুখে অতটা ভিড়ের মধ্যে আমরা করি না নিউ মার্কেটে, সেই জন্য কতদিন আগে গিয়েছিলাম। তারপরে আবার পুজোর যে টুকটাক কেনাকাটা বাকি আছে সেগুলো সামনেই করে নিতে হবে, সেই জন্য ঠিক করলাম আজকেই যাব। এখন 9টার সময় স্নান টান করে পুজো টুজো দিয়ে এইমাত্র এলাম, ব্রেকফাস্ট করব। রোমিও এখন ঘুমোচ্ছে। রোমিও, রোমিও, এই দেখ, রোমিও একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। রোমিওর কোনো চিন্তা ভাবনা নেই, সারা রাত ওকে কিছু গার্ডও দিতে হয় না, কিছুই করতে হয় না, ও শুধু ঘুমোতে পারলেই ভালো, আর সারাদিনই ঘুমিয়ে আছে। রাত এসি চলছিল, তারপর সকালবেলাটা একটু গলাটা যেন ব্যথা ব্যথা লাগছিল বলে একটুখানি অফ করে দিয়েছিলাম। ও তখনই চলে এলো, এসে খাটে আমাকে এরকমভাবে খাটে দাঁড়িয়ে দুটো পা তুলে বলছে এসিটা মানে কেন বন্ধ করলাম। তারপর আবার একটুখানি চালিয়েছিলাম, তারপর স্নান করে এসে আরও ঠান্ডা লাগছিল বলে আবার এখন এসিটা বন্ধ করে দিয়েছি, কিন্তু এখন পাখাটা জোরে চালিয়ে দিয়েছি বলে ঘুম পড়ে গেছে। মায়ের ওখানেও এরকমটাই করে, মা যখন এসিটা অনেকক্ষণ চলার পর বন্ধ করে দেয় না, ও এসে মাকে এসি কেন বন্ধ হলো, ওর গরম হচ্ছে। যাই হোক, ওর হয়তো গায়ে লোম আছে, বেশি গরম হতেই পারে। তো সৌরভ একটু বেরিয়েছে, সৌরভ এলে ব্রেকফাস্ট করব। আর পুজোর কেনাকাটায় যখন ওবেলায় যাবো তোমাদের সাথে তো শেয়ার করবোই। বিকালে মায়ের কাছে যাব, মায়ের কাছ থেকে সামনের মার্কেটে যাব। স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি, কিন্তু গাছের আজকে এই ফুলগুলো তুললাম না, এত সুন্দর দেখতে লাগছে, আর আধো আধো ফোঁটা হয়ে মানে ফুটেছে। আর রোমিও এখন এই জায়গাটায় বসে রয়েছে। আমি এলাম উঠোনে তোমাদেরকে এই ফুলটা দেখাবো বলে। আর এখানে কলকে ফুল এখন কমে গেছে, আজকে দেখলাম একটা ফুটেছে। আর এখানে রোমিও বিস্কুট খাবে বলে বসে রয়েছে, ওকে একটু বিস্কুট খাইয়ে দেবো। আর তারপরে স্নান টান করার কথা আছে আজকে কিংবা কালকে। আর আমি এখন চলো রান্নাঘরে যাই, ব্রেকফাস্ট বানাই। আজকে একটু ছিলা বানানোর ইচ্ছা হলো, অনেক দিন বানানো হয়নি। তো গাজর, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, ডিম, ময়দা এই সমস্ত কিছু দিয়েই এই ছিলাটা আমি বানাই। বেশ দারুণ খেতে হয়, একদম হালকা তেল খুব একটা দিই না, একবারই যা দিয়েছি। এবার এটাকে উল্টে নেব, নিয়ে 4টের মতো করব। সৌরভ এখন আসতে দেরি আছে, তার আগে ছিলাটা বানিয়ে নিই। এখন রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি, 7টা বাজে। চলো প্রথমে বাপের বাড়ি যাব, তারপর ওখান থেকে যাব মার্কেটে। আমরা প্রত্যেক বছর মানে যে দোকানটা থেকে কিনি, এটা বাপের বাড়িতেও যখন ছিলাম এইখান থেকেই কেনা হতো, আর এখনও মাও কিনবে আমিও কিনবো, এই দোকান থেকেই নেওয়া হয়। এখন বাচ্চাদের জামা কাপড় দেখছি, অনেকগুলো বাচ্চার কিনতে হবে, প্রায় 6টা-7টা বাচ্চার। তো সেই বাচ্চাদেরই জামা প্যান্ট বিভিন্ন ধরনের সমস্ত কিছু দেখা হচ্ছে, মাও নেবে আমিও নেব, সাইজগুলোও দেখে নিচ্ছি। হয়তো একটু ফেরত দেওয়া দিয়ে হতে পারে, কারণ বাচ্চাদের সাইজ তো সেই জন্য এখন কেনাকাটা চলছে। জামা কাপড়ের পর আজকেই সাজটা মিটিয়ে নিচ্ছি, কারণ নইলে হয়তো আর একদিন বেরোতে হতো, কিন্তু সাজটাও নিয়ে নিলাম। এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, ক্লিপ, টিপের পাতা, নেল পালিশ, লিপস্টিক সমস্ত কিছু নিয়ে নিলাম। কেনাকাটা করে
খেতে আরম্ভ করে দিয়েছিলাম, তারপর মনে পড়লো যে এই যে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো কেনাকাটা করে এখন বাজে রাত্রি 9:30। আমি দিদি মা তিনজনেই গিয়েছিলাম। এখানে এলাম আমি আর মা, মানে বাপের বাড়ি। দিদি ঈদের বাড়ি চলে গেছে আর আসেনি, মায়ের এখানে অনেকটা রাত হয়ে গেছে আর আমাকে সৌরভ এখান থেকে নিয়ে যাবে। প্রথমে দিদির বাড়ি, পরে আমরা যেখান দিয়ে মার্কেটে যাই, তারপর মায়ের বাড়ি, তারপর আমার বাড়ি। সেই জন্য দিদি আর আসলো না। মায়ের বাড়িতে আমি ওয়েট করছি, খাওয়া দাওয়া করছি, সোয়াবিনের তরকারি, রুটি। তারপর সৌরভের সাথে বাড়ি যাব আর একটু পরে গিয়ে রোমিওকে খাওয়াবো।